আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত 4.1 এর পঞ্চম ক্লাস। আজকে 3 নং বলছে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। আমাদের সূত্র প্রয়োগ করে যেহেতু গুণফল নির্ণয় করতে বলছে, এখানে বলা আছে x + 7 × x - 7। আমাদের সকলের জানা আছে দুইটা সূত্র, যেমন a² - b² এর সূত্র। আমি এখানে লিখে নিচ্ছি সুবিধার জন্য। যেমন a² - b² সূত্র a + b * a - b। একটু লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো, a যদি x এর a ধরি, 7 এর b ধরি, সেম এটার মতো হয় a + b * a - b, সেম x + 7 × x - 7। তো আমরা এটা যেহেতু ডান পক্ষের পরিবর্তে আমরা বাম পক্ষ সমতুল্য লিখতে পারি। যেমন এখানে যদি আমরা x এর a ধরি x², আবার হচ্ছে b², 7 এর b ধরি b², তাহলে সেম এই জিনিসটা যদি এখানে থাকতো আমরা লিখতাম x + 7 x - 7। আশা করি বুঝতে পারছো। x এর a, দ্বিতীয় পদ 7, 7 এর b, বলবো a b, লিখবো আমরা a। এখানে x আছে x, 7 আছে 7। তাহলে আমরা এখানে x দুইবার গুণ করলে x², 7 দুইবার গুণ করলে 7 × 7 = 49। এখন গ নাম্বার আলোচনা করব। x + y + x - y। x + y প্রথম পত্র ধরব a, x y - z দ্বিতীয় পত্র ধরব b, সেম একই ঘটনা। x + y + x y - z, x + y - y - z, a² - b² সূত্র a + b * a - b। সেম আমরা x y ধরব a, তার মানে x y লেখার পরে স্কয়ার, আবার এখানে আছে মাইনাস, দিলাম মাইনাস b² বলতে yz²। আমরা জানি একের বেশি থাকলে পদ একের বেশি পদ থাকলে আমরা ব্র্যাকেট দিয়ে লিখবো সুবিধার জন্য। xy - yz², তার মানে এই y² x এর উপরে আছে, y এর উপরে আছে, এই স্কয়ারটা y এর উপরে আছে, z এর উপরে আছে। এখন যদি ব্যতিক্রম থাকে আমরা কি করতে পারি, যেমন a + 3 * a + 4। তাহলে যদি ব্যতিক্রম থাকে আরেকটা সূত্র আছে, ব্যতিক্রমের সূত্র, যেমন হচ্ছে x + a * x + b। যদি ব্যতিক্রম হয়, প্রথম পদ ঠিক আছে, যেমন এটা প্রথম পদ xy ঠিক আছে, দ্বিতীয় পদ b বলছিল, দ্বিতীয় পদ ঠিক আছে, কিন্তু এটা দ্বিতীয় পদ, এখানে a এখানে b, ব্যতিক্রম। ব্যতিক্রম থাকলে আমরা সূত্র অ্যাপ্লাই করব x² + a + b * x + ab। তাহলে x² বলতে প্রথম পদ স্কয়ার, খেয়াল করব, আমি আবারও বলি x² বলতে এখানে প্রথম পদ স্কয়ার, তো প্রথম পদটা কি a² প্লাস ab, a হচ্ছে 3, b হচ্ছে 4। আমি আবার বলি a হচ্ছে 3, b হচ্ছে 4, এই যে সেম একই ঘটনা a b, তার মানে a হচ্ছে দ্বিতীয় পদ প্রথম রাশির, দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ হচ্ছে b, তার মানে a + b, a হচ্ছে 3, b হচ্ছে 4 * x, x বলতে এখানে প্রথম পদ মানে a, প্লাস ab, a হচ্ছে 3, b হচ্ছে 4, তার মানে 3 4 * 4। এখন a², 4 3 7, a 3 × 4 3 4 12। তো আশা করি বুঝতে পারছো। এখন সেম একই ম্যাথটা আমি আবার 6 নম্বর আলোচনা করব। সেম একই নিয়ম এক, মানে সংখ্যা একটু চেঞ্জ করে দিব। যেমন 6x 6, প্রথম পদ ঠিক থাকবে, দ্বিতীয় পদ যদি ভিন্ন হয় তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে আমাদের। যেমন প্রথম পদ স্কয়ার, এখানে বলা হয়েছে x² বলতে প্রথম পদ স্কয়ার প্লাস a b, মানে প্রথম রাশির তৃতীয় পদ, দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ, দুইটা যোগফল, তার মানে হচ্ছে 17 যোগ -13। এখানে মাইনাস যদি থাকে, মাইনাসের মানটা ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, ইনটু, এখানে বলা আছে কি ইনটু x, x বলতে প্রথম পদ, মনে রাখতে হবে x বলতে আমরা প্রথম পদকে বোঝাই, প্লাস a b, a হচ্ছে প্রথম রাশির দ্বিতীয় পদ, b হচ্ছে দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ, তার মানে 17
ইন্টু ইন্টু -13। আশা করি বুঝতে পারছো। এখন আমরা গুণন করব। 6 দুইবার গুণ করলে হয় কত? 6 6 36। 1 2 বার স্কয়ার 17 প্লাসে মাইনাসে -13। 6x মাইনাসে প্লাসে -17 গুণন 13। 17 গুণন 13 221। এখন আসি 36 x স্কয়ার। 17 থেকে 13 বাদ দিলে কত আসে? 17 থেকে 13 বাদ দেওয়ার পর 4 আসে। আর এখানে থাকে 6x 221। 36 x স্কয়ার 4 6 24 x আর হচ্ছে 221। তো আশা করি বুঝতে পারছো। আল্লাহ হাফেজ।